আপনারা বসছেন সবাই, আমরা একসাথে বসছি। এখন আমাদের একটাই লক্ষ্য, 12 তারিখ প্রধান মার্কেটে জিতাইতে হবে। যে যে কাজ পারে আমরা একটু সেই কাজ করতেছি। আপনাদের সবথেকে বড় দায়িত্ব একদম মানুষটাকে নিয়ে যাওয়া, নিয়ে আসা। আমি খুবই আশাবাদী যে এই দায়িত্বটা আপনারা খুব ভালো করে আপনারা পালন করবেন। এখন বিষয়টা হচ্ছে যে ধরেন ওই দিন তো কর্মযজ্ঞ, বিরাট দিন, লক্ষ লক্ষ মানুষ, তাই না? যার কারণে আমাদের যদি সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকে তখন কিন্তু সমন্বয়হীনতা হবে, বুঝবো না। একটা নির্দেশনা থাকবে, আপনার কাছে তথ্য নাই, আপনি বুঝলেন না কই যাব, কাকে নিব, এলোমেলো হয়ে যাবে। সেই জন্য এখন আমাদের কাজটা করতে হবে, ঠিক আছে? সেই জায়গা থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে ভাইরা আমাদের সাথে আছেন সবার একটা প্রপার আমাদের তালিকাটা করা, একদম এই তালিকাটা করা সবার। এবং আমরা সবাই কিন্তু আমাদের যে পরিচয়, আমাদের আইডি, আমাদের ছবি, আমরা সবাই কাজে অংশ নিচ্ছি, সেইটা আপনারা সবাই নিয়ে আমরা একটা ফাইল করব। যারা আমাদের সাথে আছেন, ঠিক আছে, মোট কথা যারা আমাদের সাথে আছেন তারা থাকবেন, দলছুট হওয়ার কিন্তু সুযোগ নাই। ওয়াদা যখন করছেন ওয়াদা পালন করেন। আমি একটা কথা বলতে চাই, যে আমরা যে মা বোনদেরকে যে ভোটার কেন্দ্রে নিয়ে আসবো এবং কি নিরাপত্তা দিয়ে নিয়ে যাবো, আবার সেই ভোট কেন্দ্র আমরা রেজাল্ট না হওয়া পর্যন্ত আমরা যখন 12 তারিখের আগে আমরা আমাদের যে সংগঠনগুলো আমরা গঠন করে সুন্দর, একদম সুন্দর দর্শন ভাই, খুব পরামর্শ আমার এই চালক দল রিক্সা চালকরা বাংলাদেশের ইতিহাসে প্রায় 270 বছর যাবৎ মানুষকে সেবা দান করে। এই 270 বছরের ইতিহাসে রিক্সা চালকরা অবহেলিত, লাঞ্ছিত, অধিকার বঞ্চিত। রিক্সা শ্রমিকের সন্তান রিক্সা শ্রমিকই হচ্ছে। আমি চাই আজকের এই নির্বাচনে যেন তারা অবহেলিত না হয়। রিক্সা শ্রমিকদের অবহেলা মোটেই সহ্য করতে পারবো না, কারণ আপনিও জানেন আমি রিক্সা শ্রমিক নিয়ে কাজ করি। আমার দুর্বলতা আছে, তাদের প্রতি আমার আকুল ভালোবাসা। আমি সেখান থেকে বলতে চাই যে পার্টির আমার লিডার সে এখন নির্বাচন নিয়ে খুবই ব্যস্ত, আর আকবর ভাইও সে নির্বাচনের কর্মযোগ্য নিয়ে ব্যস্ত। আপনি অন্তত পক্ষে আমার এই চালক দল, এই রিক্সা শ্রমিকরা আন্দোলন সংগ্রামে যেহেতু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঝান্ডা হাতে নিয়ে রাজপথে জীবন বাজি ধরছে, সেইটার প্রতিদান দেওয়ার উপলক্ষে প্রতিদান দিতে হইলো আপনি আমার এই চালক দলের দায়িত্বটা আপনি নিজে হাতে নেন। আপনি এই চালক দলটাকে আপনি নিজে তাদের দিয়ে কাজ করানো, পরিচালনা করানো, এই দায়িত্বটা আপনাকে দিলাম। যদি আপনি গ্রহণ করে নেন তাহলে আমরা সবাই খুশি হব। আপনারা কি বলেন? তাহলে আপনি কথা দেন। তবে আমার সাথে আমার ভাই আছেন, ওনারা আমাদের সাহায্য করবেন, আপনারা জানেন, ঠিক আছে? আমি নিজে আপনাদের এই ব্যাপারটা অবশ্যই দেখতে করব। এখন আমার প্রথমে যেটা দরকার, চোখ কান খুলে শুনে নেন, ঠিক আছে? সবাই শুনে মন দিয়ে। সেটা হচ্ছে আপনারা যারা আছেন, যারা কোদালের সাথে আছেন, যারা সাইকেলের সাথে আছেন, আমার আপনার সাথে আপনারা যারা আছেন, সবাই সবার নামের লিস্ট, আপনাদের ভোটার আইডির একটা ফটোকপি, এক কপি ছবি আমাদের লাগবে। প্রাথমিক কাজ, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রাথমিক কাজ দরকার হলে লিখে নেন, সাদা কাগজে লিখে নেন। যেটা হচ্ছে প্রথম কাজ। 2 নম্বর যে কাজ, সেই কাজটা হচ্ছে আপনারা সবাই কি এখানে আমরা শিল্পাঞ্চলের ভাইরা সবাই শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ জায়গা, অনেক ভোটার, অনেক মানুষ। শিল্পাঞ্চলকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে ফেললাম। কে কোন, আপনারা কোন অঞ্চল থেকে আসছেন, তারপর আপনাদের নাম অনুযায়ী সেই তালিকা অনুযায়ী সেই অঞ্চলে আপনাদের দায়িত্বটা আমরা দিব। এটার জন্য প্রথমেই আমাদের দরকার আপনাদের ভোটার আইডি, ছবি এবং শিল্পাঞ্চলের কোন এলাকা, এটা একটু আমাদের নিজেদের জানতে হবে। ওইটা যদি আমাদের কাছে যখন লিস্টটা পুরোপুরি লিখিত আকারে চলে আসবে, ওই লিস্টটা ধরে ধরে আমরা তখন দায়িত্বগুলো ভাগ করব। এবং আপনাদের ফোন নাম্বার, ছবি সহ আপনাদের ফোন নাম্বার, আইডি পিছনে আপনারা সবাই আপনাদের মোবাইল নাম্বারটা লিখে দিবেন। তখন আমরা ভাগ ভাগ করে, ঠিক আছে, যে আমাদের এই ভাই অঞ্চলে এই অঞ্চলে এইভাবে আপনারা দায়িত্বগুলো দিতে পারবো। সবকিছুর একটা নিয়ম আছে না? জি, অবশ্যই। কাজ দেখবেন সুন্দর শাখা একের পর এক কিছু ধাপে ধাপে এইভাবে আমরা চেষ্টা করলে অনেক প্রসেসটা সুন্দর হবে, ঠিক আছে? তারপরে প্রাথমিক কাজ কবে জমা দিতে হবে? ইনশাআল্লাহ কালকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে রতন ভাই, আমরা প্রত্যেকটা
থানার প্রত্যেকটা জেলায় যে যেভাবে কাজ করে সম্মানীয় সদস্য, আসসালামু আলাইকুম। আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমান অগাস্ট পার্টি থেকে সাইফুল হক ভাইকে উদাও মার্কা নমিনেশন দিতে এবং আমরা সকলে উদাও মার্কা নিয়ে কাজ করব। আমরা আমি সামনে একটা উদ্যোগ নিচ্ছি, সেটা হলো আমি যারা এই শিল্পাঞ্চলের ভোটার, এই শিল্পাঞ্চলের শিল্পাঞ্চলের যে ভোটার, এদের আইডি কার্ড আমি নিতে পারবো। আইডি কার্ডটি আমাদের জিনিস আছে। দলের চেয়ারম্যান আগামী দিনে আমরা বুঝছেন এখন সারা বাংলাদেশে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার যাদেরকে পছন্দ করতেন তাদেরকে সমর্থন দিয়েছেন। এখন সাইফুল হক ভাইয়ের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শরীফ দল থেকে পছন্দ করছে এবং সাইফুল হক ভাইয়ের খুব গুরুত্ব ভূমিকা, এটা আমাদের সাথে নতুন কিছু বলার কিছু নেই। কারণ পল্টন ফকিরাপুর প্রেস ক্লাব যখন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিদায় করতে আন্দোলন সংগ্রাম করতে আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি। আমরা এমন সময় পুলিশ আমাদের একদিকে দাওয়া করছে, ওই দিক থেকে দাওয়া হয়ে আরেক দিক দিয়ে আবার প্রোগ্রাম হচ্ছে। এমনও আছে আমাদের ব্যানার ট্যানার টাইনে নিয়ে গেছে। কারণ আমরা রাজপথে রিক্সা নিয়ে, আমি নিজেও একজন রিক্সার চালক, এবং আপনাদের যে ভূমিকা তারেক রহমান এই ভূমিকা পালন করছে এবং আপনাদেরকে দায়িত্ব নিয়ে যে আপনাদেরকে মূল্যায়ন করছে, তারেক রহমান সাহেব উনি একজন বড় মনের মানুষ। ওনার হাতে দেশ করার জন্য উনি তাদেরকে সারা বাংলাদেশে মনোনয়ন দিচ্ছে এবং ঢাকা 12 আসনের সাইফুল হক ভাইকে এখানে ওইদিকের অবস্থা তো ভালো, পর্তুগালি কোদাল মার্কা, তারেক জিয়ার মার্কা কোদাল মার্কা। মোটামুটি সবার কাছে দাম পৌঁছে গেছে। অবশ্যই আমরা বাসায় বাসায় গলিতে যাই, আমরা পৌঁছে দিচ্ছি। এবং কি আমাদের ভোটের দিনে রিক্সা ভাই অটো চালকের মানে কাজ হলো 12 তারিখে প্রত্যেক মা বোনদের বাসাতে আপু কাদের পরিকল্পনাটা বলতেছি, চালক দল বিএনপির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন, ওনাদেরকে তারিখ দেওয়া 2 ঘন্টা সময় দিছে। কিন্তু বড় দুঃখের বিষয়, ওনারা এর আগে ওনাদেরকে নিয়ে মিটিং করছি, লিডার ওনাদের সাথে ব্যস্ততার জন্য বেশি সময় দিতে পারে নাই, 2-3 মিনিট কথা বলছিল। আকবর খান সে বেশি একটা আগ্রহীভাবে কথা বলে নাই, পার্টির অন্যান্য নেতৃবৃন্দ সেরকম একটা দায়িত্ব নেয় নাই, শুধু আমি একা। আর এই যে রতন ভাই কোথায়? রতন ভাই এই দুটো লোক এখনো চালক দল নিয়ে পড়ে আছি। হ্যাঁ, উনি এই আয়োজন করে তো রতন ভাই সবাই নিয়ে আবারও আসবে। হ্যাঁ, তার অবদান অনেক। এখন আপনার উপরে ছাড়লাম এই চালক দলকে, আপনি কি করবেন? আপনার দায়িত্ব। এই চালক দল সাইফুল হকের ভক্ত, এই চালক দল কোদাল মার্কার ভক্ত, এই চালক দল তারেক জিয়ার ভক্ত। এখন আপনি কি করবেন? আপনি যেভাবে কাজে লাগাবেন তাদেরকে, তারা সেভাবে কাজ করতে আগ্রহী এবং তারা নিঃস্বার্থে, তারা কিন্তু স্বার্থ চায় না, বিনা স্বার্থে কাজ করে। ছিল এখনো এমনটা বিপ্লবী রিক্সা শ্রমিক সংহতি রাজপথে ছিল, চালক দল তার অনুসরণ করছে এবং রাজপথে ছিল। পরিশ্রম দিয়ে ভোটের মাঠে রিক্সা শ্রমিকরা বাংলাদেশের 270 বছরের ইতিহাসে যে অবদান রাখছে, রিক্সা শ্রমিকদের অবদান চোখে পড়ার মতো। রিক্সা শ্রমিকদের অবদান টাকা পয়সা ধন দৌলত দিয়ে কোনদিন বাংলাদেশের মানুষরা পরিশোধ করতে পারবে না। কারণ ঢাকা শহরের রাজপথে যখন রাষ্ট্রীয় দুর্যোগ মারামারি, গ্যাঞ্জাম, গোলাগুলি, বোমাবাজি, এরকম পরিস্থিতির ভিতরে রিক্সা শ্রমিকরা রাজপথে রিক্সা নিয়ে অবতরণ করছে এবং সাধারণ মানুষকে সাহায্য যোগাইছে। কারণ রিক্সা শ্রমিকরা যদি রাজপথে না নামতো, সাধারণ মানুষ রাজপথে নামতে সাহস পাইত না। এমনকি করোনা লকডাউন, যেখানে জীবন মৃত্যুর প্রশ্ন, সেখানেও করোনা লকডাউনে রিক্সা শ্রমিকদের অবদান ছিল চোখে পড়ার মতো। ঢাকা শহরে না, সারা বাংলাদেশের যানবাহন যখন বন্ধ হয়ে গেছে, তখন রিক্সা শ্রমিকরা তাদের এই রিক্সা দিয়ে মানুষকে মাঝখানে 2 মিনিট কথা বলবেন। এটা যেহেতু লাইভ, তোমরা ভাই আমাদের মাঝখানে 2 মিনিট কথা বলে আমাদের খুব সহজ দিবেন, আমরা আশা করি। উনি আসেন, একটু মোবাইলে কথা বলতেছেন, উনি আসলেই
ওনার কথা বলা শেষ হলে আপনাদের মাঝখানে উপস্থিত হবেন। আপনারা একটু ধৈর্য সহকারে বসেন। আমি আবার উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা চলাচলের নেতৃবৃন্দ এবং ছাত্র দল যুব দল অন্যান্য সংগঠনের সবার প্রতি আমার সালাম দিলাম। আসসালামু আলাইকুম। আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার 13 তারিখে আমাদের ডেকে নিয়ে যে নির্দেশনা দিয়েছেন, আমরা সারা বাংলাদেশে ওই দিক নির্দেশনায় আমরা কাজ করব। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্যারের নির্দেশনা যে ধানের শীষ যার হাতে আমরা কাজ করব তার সাথে। বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা চলাচলে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তরে শিল্পাঞ্চল থানা চালক দলের পক্ষ থেকে আমরা উত্তর 12 আসনের সাইদুল্লাহ ভাই ধানের শীষ প্রতীক কোদাল মার্কা এবং আমরা চালক দলের যারা আমরা ভোটার আছি এবং অন্যান্য যারা ভোটাররা মা বোন চাচি খালা এবং যারা আছে আমাদের বাচ্চারা যারা আছে আমরা প্রত্যেকদের বাড়িতে গিয়ে আমরা এই কোদাল মার্কা সাইদুল্লাহ ভাই ভোটের জন্য আমরা ভোট কালেকশন করব এবং ভোটের দিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রত্যেকটা ভোটার যারা ভোট দিতে বাকি থাকে আমরা এলাকায় মহল্লায় ঢুকে প্রত্যেকদেরকে খোঁজ খবর নিয়ে আমরা ভোট কেন্দ্রে আসে এবং কোদাল মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করে এবং জয় করার এবং 12 আসনে কাজ করার সুযোগ করে দিব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আমলে সাইফুল হক ভাই এবং ভেজ ক্লাব পল্টন এবং আন্দোলন সরকার বিরোধী আন্দোলন ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরাও ওনাদের সাথে সংযুক্ত ছিলাম। রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক এবং সাধারণ শ্রমজীবী এবং সাধারণ শ্রমিকরা আমরা তাদের সাথে কাজে কাজ মিলে এই স্বৈরাচারী সরকারকে আমরা বিজয় করেছি। কিন্তু আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ আমরা এই যে শিল্পাঞ্চল এলাকা, আপনারা যারা উপস্থিত আছেন ইনশাআল্লাহ সবাই তো এই শিল্পাঞ্চলের ভোটার। আপনারা প্রত্যেকের ভোটারদের বাড়িতে গিয়ে আমাদের কোদাল মার্কা সাইফুল্লাহ ভাইয়ের পক্ষে আপনারা কাজ করবেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা কাজে কাজ রেখে একসাথে একদিকে কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের 12 তারিখে এই যে কোদাল মার্কা সাইফুল্লাহ ভাইকে আমরা জয়যুক্ত করতে পারলে আমাদের পরিশ্রম সফল হবে ইনশাআল্লাহ। আপনারা ইয়াতে একমত আছেন তো? আপনারা প্রত্যেকটা ভোটারকে এবং কি আপনাদের যার নিজের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে এবং যারা যারা ভোটার আছেন সবাইকে এবং ভোট কেন্দ্রে নিয়ে আসবেন এবং চালক দলের পক্ষ থেকে প্রত্যেকটা ভোটার মা বোনদেরকে আপনারা খবর দিবেন কোন বাড়িতে কোন ভোটারটা আছে, ওই ভোটারটাকে সংগ্রহ করে এবং ভোট কেন্দ্রে নিয়ে যাবেন এবং বলবেন যে কোদাল মার্কা আপনারা ভোটটা দিবেন, আপনারা নিজেরাও দিবেন এবং অন্যকে ভোট দেওয়ার সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা সারা বাংলাদেশে জানেন আপনাদেরকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে মূল্যায়ন করছে এবং উনি যে একজন বড় মনের মানুষ এটা প্রমাণ করে দিয়েছেন। শ্রমিকদেরকে ডেকে নিয়ে, রিক্সা চালক, ভ্যান চালকদেরকে ডেকে নিয়ে যে মূল্যায়নটা করছেন, আগামী দিনে এই দেশের হাল ধরার ব্যবস্থা আমরা যিনি বাংলাদেশের 18 কোটি মানুষের এবং গণতন্ত্র উদ্ধারের জন্য এবং উনি নেতৃত্ব লক্ষ লক্ষ মাইল দূরে থেকে ওনার নির্দেশে যে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এবং যে ভূমিকা রেখেছি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্যার আমাদেরকে সেই মূল্যায়ন দিয়েছে। প্রত্যেকটা শ্রমিকের হাতে হাতে এবং সেই মূল্যায়ন দিয়েছে এবং বিএনপি চেয়ারম্যান আমাদের সাইফুল হক ভাই যে ওনাকে পছন্দ করে কোদাল মার্কা এবং দূরের থেকে যে